বন্ধুরা তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা পড়ছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আমরা মডাল অক্সিলারিজ নিয়ে আলোচনা করছিলাম। তো এর আগের দুটো ক্লাসে আমরা প্রচুর মডাল অক্সিলারিজ এবং তাদের ব্যবহার সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু মডাল অক্সিলারিজ এর ব্যবহার জানব। প্রথমেই যার সম্পর্কে জানব সে হচ্ছে ডেয়ার। ডেয়ার মানে সাহস করা, তাই না? Dare is used as both principal and auxiliary verb, অর্থাৎ dare কে আমরা principal এবং auxiliary দুই ধরনের verb হিসেবে ব্যবহার করতে পারি। When it is used as an auxiliary verb, it is known as a semi-modal, অর্থাৎ dare কে আমরা যখন auxiliary verb হিসেবে ব্যবহার করব তখন তাকে আমরা semi-modal বলতে পারি। Uses of dare as a modal, অর্থাৎ চলো আমরা modal auxiliary verb হিসেবে dare এর ব্যবহারগুলো একটু দেখি। সো মডাল হিসেবে ডেয়ার কোনো কিছু করার সাহস বোঝায়। এটা শুধু ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে খুব বেশি একটা ব্যবহৃত হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসনের সাথে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যোগ হয় না, অর্থাৎ মডাল হিসেবে ব্যবহৃত হলে। এই মডালটির পরে সাধারণত ইনফিনিটিভ টু উজ্জ থাকে, অর্থাৎ নিড এবং ডেয়ার এই দুটোর ব্যবহার কিন্তু প্রায় কাছাকাছি। He dare not do it, অর্থাৎ এখানে আমরা কিন্তু dares বসাই না, dare বসাই। Dare he do it, এখানেও আমরা কি করছি? dare he do it, অর্থাৎ dares বসাচ্ছি না। দেখো আমরা প্রথমটা নেগেটিভ, পরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে dare কে ব্যবহার করেছি। এখন চলো পরবর্তীতে আমরা দেখি যে অন্যের কাজের প্রতি ক্ষোভ বা রাগ প্রকাশ করতে আমরা how dare you, dared you বা he she দিয়ে ব্যবহার করি, অর্থাৎ how dare you, how dared you, how dare he, how dared he এইভাবে করে ব্যবহার করতে পারি। যেমন how dare he say so, অর্থাৎ সে যে একটা কথা বলল এই কারণে আমি খুব রেগে আছি এবং বলছি যে সে কোন সাহসে এই কথা বলল। তারপরে আমরা dare এর ব্যবহারটা প্রিন্সিপাল ভার্ব রূপে একটু দেখি। সাহস করা অর্থে dare প্রিন্সিপাল ভার্বের জায়গাতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে dare এর পাস্ট ফর্ম কি ডার্স্ট এবং dared। নেগেটিভ সেন্টেন্সে দুইটা ফর্মে ব্যবহৃত হয়, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধুমাত্র ডেয়ার ব্যবহৃত হয়। ডার্স্টের পরে টু উৎস থাকে, ডেয়ারের পরে ইনফিনিটিভ টু থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে, এবং ডার্স্টটা আসলে খুব বেশি একটা ব্যবহার হয় না, অর্থাৎ ডার্স্ট আমরা ব্যবহার করি না বললেই চলে, ডেয়ার ব্যবহার করি। আমরা বলতে পারি হি ডেয়ার্ড নট গো দেয়ার। তো আমরা এখানে হি ডেয়ার্ড গো দেয়ার বা হি ডেয়ার্ড টু গো দেয়ার দুটোই বলতে পারি, দুটোই কারেক্ট হবে। কিন্তু যখন আমি নট বসাবো তখন শুধু হি ডেয়ার্ড নট গো দেয়ার হবে, টু বসবে না। এখন চলো আমরা পরবর্তী অংশে আসি। এখানে আমরা ডেয়ার আর কিভাবে ব্যবহার করতে পারি এটা একটু শিখবো। সো চ্যালেঞ্জ অর্থ প্রকাশে আমরা ডেয়ার ব্যবহার করি। এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস ডেয়ার প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাহলে আমরা বলি যে হি ডেয়ার্ড মি টু গো দেয়ার, I dare you to bring me a flower, I dare you to do the task। তাহলে কাউকে চ্যালেঞ্জ বলছি যে তোমার সাহস থাকলে তুমি করে দেখাও, এরকম একটা অর্থ আমরা এখানে প্রকাশ করছি। তারপরে আমরা দেখি used to modal auxiliary, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মডাল অক্সিলারি। সো অ্যাফার্মেটিভে used to আমরা ব্যবহার করি, নেগেটিভের ক্ষেত্রে আমরা used not to বা usedn't to ব্যবহার করি, যদিও এই পরের অংশটা কখনোই প্রায় বলতে গেলে ব্যবহার হয় না, used not to টাই বেশি ব্যবহার হয়। ইন্টারোগেটিভে used you, he or they ব্যবহার হয়ে থাকে এবং নেগেটিভ ইন্টারোগেটিভে used you not ব্যবহার করে থাকি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে ডিড ব্যবহার করেও নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ব্যবহার করা যায়, অর্থাৎ ডিড ইউ ইউজ টু এটা আমরা ব্যবহার করতে পারি। যেমন ডিডন্ট ইউজ টু, ডিড ইউ ইউজ টু, ডিডন্ট ইউ ইউজ টু। সো এইভাবে ডিড এবং ডিডন্ট ব্যবহার করে আমরা নেগেটিভ ও ইন্টারোগেটিভ গঠন করতে পারি। সো প্রথমত টু ইন্ডিকেট ডিসকন্টিনিউড হ্যাবিট অফ দ্য পাস্ট, অর্থাৎ আমি অতীতে কোনো একটা কিছু করতাম যেটা বর্তমানে আমি ডিসকন্টিনিউ করে দিয়েছি বা করছি না, সেটা বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করি। যেমন আই ইউজড টু ড্রিঙ্ক টি, নাও আই ড্রিঙ্ক কফি। আমি আগে চা খেতাম, এখন আমি কফি খাই। তাহলে এটা কি? ইউজেস অফ ইউজড টু। প্রথম ব্যবহারটাই কি আমি আগে কোনো একটা অভ্যাস ছিল আমার, এখন আর নেই, সেটা বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করি। দ্বিতীয় ব্যবহারটা হলো টু ইন্ডিকেট হ্যাবিচুয়াল অ্যাকশন অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝাতে। যেমন রহিম ইউজড টু লিভ আ ভেরি সিম্পল লাইফ। রহিম খুব সাধারণ একটা জীবনযাপন করত, তাহলে অতীতের কোনো একটা অভ্যাসগত কাজ আমরা বোঝাচ্ছি।
এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, would can be used instead of used to, অর্থাৎ used to এর জায়গাতে আমরা would বসাতে পারি, but for discontinued habit would cannot be used instead of used to, অর্থাৎ এমনিতে আমরা used to এর জায়গাতে would বসাতে পারি, কিন্তু যখন আমরা discontinued habit বা কোনো একটা অভ্যাস যেটা এখন আর আমরা করছি না সেখানে আমরা used to এর জায়গাতে would বসাতে পারি না। যেমন রহিম would live a very simple life, এটা আমরা বসাতে পারি, কিন্তু I would drink tea, now I drink coffee এটা হবে না, এখানে used to ই বসাতে হবে। সো এখন আমরা দেখব যে মডাল হিসেবে বি ভার্বের ব্যবহার, অর্থাৎ বি ভার্বটাকেও আমরা মডাল হিসেবে ব্যবহার করে থাকি। সো আমরা ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব কর্তব্য বোঝাতে বি ভার্ব ব্যবহার করি। যেমন আই অ্যাম টু লুক আফটার মাই পেরেন্টস, এখানে আমি আই অ্যাম টু দিয়ে ডিউটি বোঝাচ্ছি। আবার কি আছে, আই অ্যাম টু ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, এটা আমার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বোঝাচ্ছি কি আই অ্যাম টু দিয়ে। দুটো সেন্টেন্সেই অ্যামটা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে। টু ইন্ডিকেট অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থা বোঝাতে, যেমন দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াজ আর টু বি রিহ্যাবিলিটেটেড, অর্থাৎ ফ্লাড এফেক্টেড এরিয়াজ মানে হচ্ছে বন্যা আক্রান্ত যে অঞ্চলগুলো সেগুলোর পুনর্বাসন করতে হবে। এখানে দেখো আর ব্যবহার করেছি এবং আর ব্যবহার করে আমরা পুরো ব্যবস্থাটা বোঝাচ্ছি যে এখানে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে। তাহলে দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াজ আর টু বি রিহ্যাবিলিটেটেড, অর্থাৎ আমরা এখানে একটা ব্যবস্থা বোঝাতে আর বা বি ভার্বকে মডেল হিসেবে ব্যবহার করছি। টু ইন্ডিকেট পসিবিলিটি, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, দ্য পেন ওয়াজ নট টু বি ফাউন্ড, তাহলে এখানে আমি সম্ভাবনাটা বোঝাচ্ছি আসলে কলমটা পাওয়া যাওয়ার মতোই না। তাহলে এখানে আমরা ওয়াজকে বা বি ভার্বের পাস্ট ফর্মকে কি করেছি, মডেল হিসেবে ব্যবহার করেছি। তারপরে আছে টু ইন্ডিকেট ডেস্টিনি ইন পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন ডেস্টিনি বা আমাদের ভাগ্যের কথা প্রকাশ করি সেটা, যেমন হি ওয়াজ টু নেভার সি হিজ কান্ট্রি এগেন, এখানে ওয়াজ দিয়েছি মডেল হিসেবে এবং আমরা বলেছি হি ওয়াজ টু নেভার সি হিজ কান্ট্রি এগেন, মানে সে তার দেশকে আর কখনোই দেখতে পাবে না, এরকম একটা ব্যাপার আমরা বলছি। এখন আমরা আরো কিছু ব্যবহার দেখি। টু ইন্ডিকেট কমান্ড অর অর্ডার, অর্থাৎ কোনো কমান্ড বা অর্ডার বোঝানোর জন্য আমরা মডেল অক্সিলারি হিসেবে বি ভার্বকে ব্যবহার করি। যেমন ওয়ার্কার্স আর টু ওবে দেয়ার ম্যানেজার, তাহলে এখানে আর আমরা বসাচ্ছি মডেল হিসেবে। তারপর ওয়্যার টু ইজ ইউজড অ্যাজ আ মডেল টু এক্সপ্রেস সাপোজিশন, অর্থাৎ অনুমান বোঝাতে আমরা ওয়্যার টু কে বসাই। যেমন ইফ ইট ওয়্যার টু রেইন we would have to cancel the program tomorrow, অর্থাৎ যদি বৃষ্টি হতো তাহলে আমাদেরকে আগামীকালকের যে প্রোগ্রামটা সেটা ক্যান্সেল করে দিতে হবে। তাহলে এখানে আমরা অনুমান করছি যে বৃষ্টি হলে ইফ ইট ওয়্যার টু, এখানে আমরা ওয়্যার টুটা ব্যবহার করেছি মডেল হিসেবে। এখন আমরা গোয়িং এর ব্যবহারটা জানবো, গোয়িং টু এর একটা মডেল ভার্ব হিসেবে, মডেল অক্সিলারি হিসেবে। সো ফার্স্ট অফ অল ইন্টেনশন বোঝাতে আমরা গোয়িং টু ব্যবহার করি। যেমন দে আর গোয়িং টু ওপেন আ ব্যাংক, তারা একটা ব্যাংক খুলতে যাচ্ছে। টু এক্সপ্রেস প্রেডিকশন, অর্থাৎ আমরা কোনো কিছু ভবিষ্যৎবাণী বোঝানোর ক্ষেত্রেও গোয়িং টু কে একটা মডেল হিসেবে ব্যবহার করি। যেমন হাউ পেল দ্য গার্ল ইজ, আই এম শিওর শি ইজ গোয়িং টু ফেইন্ট, তাহলে এই মেয়েটা এত ফ্যাকাশে লাগছে ও মনে হয় পড়েই যাবে। তাহলে এই যে গোয়িং টু বোঝাচ্ছি আমরা এটা প্রেডিকশন করছি, ওকে দেখে আমার মনে হচ্ছে যে ও পড়ে যাবে। এখন আমরা আমাদের লাস্ট মডেলে চলে এসেছি আলোচনার, সেটা কি হ্যাড বেটার। হ্যাড বেটার অ্যাকচুয়ালি একটা আনরিয়াল পাস্টকে নির্দেশ করে। তাহলে মডেল অর্থে হ্যাড বেটার আনরিয়াল পাস্ট, যা প্রেজেন্ট কিংবা ফিউচারের অর্থ প্রকাশ করে। কোনো কিছু করা ভালো এমন ধারণা প্রকাশ করতে সকল পার্সনে হ্যাড বেটার ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কিছু করা ভালো, যেমন ইউ হ্যাড বেটার মেট হিম, তোমার তার সাথে দেখা করে ফেলা উচিত, এরকম আমরা প্রকাশ করছি। তাহলে লিখছি হ্যাড বেটার কিন্তু আমরা করা ভালো এরকম বোঝাচ্ছি, তার মানে এটা আনরিয়াল পাস্ট, অর্থাৎ আমি চাই এটা প্রেজেন্ট বা ফিউচারে ইন্ডিকেট করুক, বাট হ্যাড দেখে পাস্ট মনে হয়। নেগেটিভের ক্ষেত্রে বেটারের পর নট বসে, যেমন হি হ্যাড বেটার নট মিস দ্য ট্রেন, তার ট্রেনটা মিস করা উচিত হবে না, ভালো হবে না। উপদেশ বোঝাতে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যেমন হ্যাডন্ট ইউ বেটার আস্ক হিম ফার্স্ট, তাকে আগে জিজ্ঞেস করে নিলে ভালো হতো না। তারপর ইনডিরেক্ট স্পিচে ফার্স্ট এবং থার্ড পার্সনে আমরা হ্যাড বেটারকে চেঞ্জ করি না। সেকেন্ড পার্সনে অপরিবর্তিত থাকতে পারে অথবা অ্যাডভাইস প্লাস অবজেক্ট বা ইনফিনিটিভ দ্বারা পরিবর্তন করা যায়। যেমন ডিরেক্ট স্পিচ যদি হয় হি সেড আই হ্যাড বেটার গো দেয়ার, ইনডিরেক্ট স্পিচে হতে পারে হি সেড দ্যাট হি হ্যাড বেটার গো দেয়ার। বা আমি যদি ডিরেক্ট স্পিচে বলি ইউ হ্যাড বেটার হারি, আমি ইনডিরেক্টে বলতে পারি হি সেড টু মি দ্যাট আই হ্যাড বেটার হারি। তারপরে হি সেড ইউ হ্যাড বেটার গো দেয়ার, তাহলে এখানে দেখো
হি সেড ইউ হ্যাড বেটার গো দেয়ার, অর্থাৎ সেকেন্ড পারসন আছে, তখন আমরা বলতে পারি হি অ্যাডভাইজড মি টু গো দেয়ার। তাহলে আমরা এখানে অবজেক্ট বসালাম, অ্যাডভাইসড বসালাম এবং টু গো বসালাম। এটা করে আমরা কি করেছি, ইনডিরেক্ট স্পিচে হ্যাড বেটারকে চেঞ্জ করে অ্যাডভাইসড মি লিখেছি। তো বন্ধুরা, এটা ছিল আমাদের মডাল অক্সিলারিজ নিয়ে টোটাল আলোচনা। তো চলো আমরা কিছুটা প্রশ্ন প্র্যাকটিস করে নিই। প্র্যাকটিস করার মাধ্যমে হোপফুলি মডাল নিয়ে আমাদের যত ধরনের কনফিউশন সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে আমরা ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করব। প্রথমে কি আছে, হি ড্যাশ নট গো দেয়ার। বি নম্বরে আছে হি ড্যাশ টু অ্যাটেন্ড দ্য ফাংশন। সিতে আছে আই ড্যাশ ড্রিঙ্ক টি বাট নাও আই ড্রিঙ্ক কফি। ডিতে আছে দে আর ড্যাশ ওপেন আ ব্যাংক। ই নম্বরে আছে ইউ ড্যাশ নট মিস দ্য ট্রেন। তাহলে আমি উত্তর বলার আগে তুমি আগে ভিডিওটা পজ করে সবগুলো উত্তর কোনটা কোনটা হবে তোমার খাতায় লিখে ফেলো। তুমি লিখে ফেললে আমরা কিন্তু সুন্দর করে পরে আনসারটা মিলালে তোমার উত্তর হয়েছে কিনা সেটা সহজে বুঝতে পারবে। সো আমরা মিলানো শুরু করি। হি ড্যাশ নট গো দেয়ার, এটা কি হবে, হি ডেয়ার নট গো দেয়ার। বি নাম্বারে হি ড্যাশ টু অ্যাটেন্ড দ্য ফাংশন। তাহলে এখানে আমরা বলতে পারি হি ওয়াজ টু অ্যাটেন্ড দ্য ফাংশন। এখানে ওয়াজ টু বসবে বা ওয়াজ বসবে গ্যাপে। I dash drink tea, এখানে হবে I used to drink tea but now I drink coffee. দিতে হবে they are going to open a bank. লাস্টে হবে you had better not miss the train. তাহলে চলো উত্তরগুলো আরেকবার দেখে নিই। সো ফার্স্টে dare, তারপর was to, এরপর used to, going to এবং সবার শেষে had better. সো তুমি যদি উত্তর ঠিক দিয়ে থাকো তোমাকে কংগ্রাচুলেশনস। এবং এই পুরো অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্বের জার্নিটাতে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সো এরপরের ক্লাসটাতে আমরা অন্যান্য অনেক ধরনের ভার্ব নিয়ে আলোচনা করব, যেই সব ধরনের ভার্ব নিয়ে আমাদের মূলত অনেক বেশি কনফিউশন থাকে বা অনেক বেশি দেখা যায় এগুলো যখন ইউজ করতে হয় অন্যান্য জায়গাতে আমরা আসলে বুঝি না যে কিভাবে ইউজ করব। সো এই বিভিন্ন ধরনের ভার্ব নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং ইন দিস ক্লাস। আইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।